আজকে আমরা করব কষে দিকে 1.5 পেজ নম্বর 39। ঠিক আছে, কি বলছে বলছে কোণগুলি ঠিক করে লেখার চেষ্টা করি। বলছে সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ আর স্থূলকোণ। দেখো, সূক্ষ্মকোণ কাকে বলে আমরা ক্লাস 5-এ জেনেছি। সূক্ষ্মকোণ হলো যারা 90 ডিগ্রির থেকে ছোট, তাদের আমরা কি বলি? সূক্ষ্মকোণ। তারপরে কি আছে? সমকোণ। সমকোণ মানেই কি? 90 ডিগ্রি। সমকোণ মানে হচ্ছে কি? 90 ডিগ্রি। আর কি আছে? সরলকোণ। সরলকোণ মানে কি? 180 ডিগ্রি। আর স্থূলকোণ কি আছে? স্থূলকোণ মানে যে কোণ 180 ডিগ্রির থেকে বা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাদেরকে আমরা কি বলি? স্থূলকোণ। তার মানে সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট কত? 12 ডিগ্রি। তারপরে কত? 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তারপরে দেখো 90 ডিগ্রির থেকে ছোট কত আছে? 39 ডিগ্রি, লিখে দেবা। তারপরে কত হবে? তারপরে হবে 69 ডিগ্রি। তারপরে আর নাই 90 ডিগ্রির ছোট। সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখানে কত ডিগ্রি লিখবো? 90 ডিগ্রি। এবার দেখো সরলকোণ মানে কত ডিগ্রি? সরলকোণ মানে একটা সোজা টান, যেটা হয় 180 ডিগ্রি। এবার স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে 90 ডিগ্রির থেকে বড় কত আছে? 179 ডিগ্রি। আরেকটা দেখো কত ডিগ্রি আছে? 100 ডিগ্রি। আরেকটা আছে দেখো 91 ডিগ্রি। ঠিক আছে, এই হয়ে গেল কি? সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ আর স্থূলকোণ। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটা। সরলকোণ সমান সমান কত হয়? 2 × 90 ডিগ্রি। মানে 90 2-এ কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে সরলকোণ, তাই সরলকোণ। সমকোণের কগুণ হয়? দ্বিগুণ হয়। সমকোণ মানে 90 ডিগ্রির দ্বিগুণ হয়। এবার দেখো 3-এর 1 নম্বর কি আছে? এ নাম্বার বলছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো কি পারবো না আমাদের জানতে হবে। দেখো কত ছিল? 2 সেমি ছিল, তারপরে কত ছিল? 3 সেমি ছিল, আর কত ছিল? 4 সেমি ছিল। দেখো সব থেকে ছোট দুটার মান কত? একটা 2 সেমি আর একটা 3 সেমি, যোগ করে কত হচ্ছে? 5 সেমি। আর সব থেকে বড়টা কত ছিল? 4 সেমি। ঠিক আছে, যখন ছোট দুটার যোগফল বড়টার থেকে, এই যে ছোট কোণ দুটা আছে না, তাদের যোগফল এই বড়টার থেকে কি হবে? বড় হবে, তখন ত্রিভুজ আঁকা যাবে। তার মানে এই মানটা দিয়ে কি যাবে? ত্রিভুজ আঁকা সম্ভব হয়ে গেল। এবার দেখো বি নম্বরে কি আছে? বি নম্বরে আছে দেখো আমাদের বি নম্বর অঙ্কতে আছে 4 সেমি, তারপরে আছে 3 সেমি, তারপরে কত আছে? 7 সেমি। এবার দেখো কি আছে? 4 সেমি, 3 সেমি, 7 সেমি। তার মানে দেখো সব থেকে ছোট কোনটা? 4। আর সব থেকে ছোট কোনটা? 3। দুটো যোগ করে কত হচ্ছে? 7 সেমি। আর সব থেকে বড় কত সেমি আছে? 7 সেমি। তার মানে কি এ দুটার যোগফল এটার কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে না? যখন সমান হয়ে যাবে তখন ত্রিভুজ আঁকা কি সম্ভব নয়। ঠিক আছে, যখন মানটা সমান হয়ে যাবে তখন ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, 1 সেমি, 3 সেমি, 2 সেমি। তার মানে দেখো সব থেকে ছোট কত আছে? 1। তারপরে ছোট কত? 2। যোগ করে কত হচ্ছে? 3 সেমি। ঠিক আছে, আর একটা কত ছিল? 3 সেমি। দেখো কি হলো? এ দুটা যোগ করার পর এটার কি সমান হয়ে গেল, তাই এখানেও কি হবে না? ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ এরা ত্রিভুজের শর্ত মানছে না। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপবে। প্রথমে কি বলছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের
প্রতিটি কোণ কি হবে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণে তাকে সূক্ষ্ম কোণ লেখো। সূক্ষ্ম কোণ তাকে আমরা কি কোণী ত্রিভুজ বলি? সূক্ষ্ম কোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, এবার বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? এদের একটা ছবি আঁকতে বলছে। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে হচ্ছে কি, দেখো যার মান প্রত্যেকটা কত ডিগ্রির কম হবে? আমাদের 90 ডিগ্রির কোণ হবে, তাকেই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। এই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একে যদি মাপো চাঁদার সাহায্যে, তার উপর প্রত্যেকটা মান কত হবে? 60 ডিগ্রি, মানে 90 ডিগ্রির থেকে কম হবে। এবার দেখো, এবার হচ্ছে এই ত্রিভুজটার নাম দিয়ে দিতে পারো ABC, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? বলছে যে ত্রিভুজের একটি কোণ, কি কোণ? স্থূল কোণ, তাকে আমরা কি বলি? স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, এবার স্থূলকোণী ত্রিভুজ কি হয়? একটা কোণ কত হবে? 90 ডিগ্রির থেকে বড় হবে। আর 90 ডিগ্রি মানে কি হয়? সোজা কোণ হয়। তার থেকে বড় করতে গেলে কি হবে? একটু বেঁকা মানটা নিয়ে এইভাবে করে দেবা। এবার দেখো এটাকে এটার সঙ্গে যোগ করে দাও, এটাই একটা কি কোণী ত্রিভুজ হয়ে গেল? ABC, একটি স্থূলকোণী ত্রিভুজ। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় ছবিটা এঁকে দেবা। ঠিক আছে, এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। কি বলছে? পাশের বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা লেখি। বর্গক্ষেত্র, দেখো একটার বাহুর মান দেওয়া আছে কত সেমি? 4 সেমি। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা, বলো তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি হয়? 4 ইন্টু হয় বাহু। 4 ইন্টু একটা বাহুর মান কত ছিল? 4 ছিল। তার মানে 4 4 16 সেমি। তার মানে পরিসীমা কত বেড়ে গেল? 16 সেমি। এবার আমরা করব আজকের শেষ অঙ্ক 6 নম্বর। বলছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত সেমি ব্যাস দেওয়া আছে? 4 সেমি। এবার বলছে ব্যাসার্ধ কত? ব্যাস যতটা থাকে ব্যাসার্ধ কি হয়? তার অর্ধেক হয়। তার মানে ব্যাস কত ছিল? 4, তার মানে ভাগ করব কত দিয়ে? 2, সমান সমান 2 সেমি। ঠিক আছে, ব্যাস যতটা থাকে ব্যাসার্ধ তার কি হয়? অর্ধেক হয়। এই ছিল তোমাদের আজকের 39 পেজের অঙ্কগুলো। ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা।